আজকে পরিচয় দিতে হলো তুই আবার কেমন ভাই আবু সাইদ মুখ এত বাইরে রক্ত আমি বৃথা যাইতে দিব না। দেশ স্বাধীনের যুদ্ধের জন্য আমার শহীদ হতে হয় হবো। আল্লাহর আরশে মনের কবুল হয়ে গেছে। 4 তারিখে বাসা থেকে বের হয়েছে আর আমার কলিজায় বাসায় ফেরত যায় নাই। আচ্ছা এটা গেট ভাঙা বাইরে হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে এসে দেখি আমার রাব্বি আর বাসায় নেই। আমি ফোন দিতেছি প্রত্যেকদিন গেলে চলে আসে। 19 জুলাই আমার ভাই এখান থেকে রাবার বুলেট খেয়ে গেছে। আমি আর আমার মা পড়াতে যাই, আমি আরবি পড়াই, আমার মা আরবি করে আর আমি বাংলা পড়াই। আমার বাবা ভ্যান চালায়। আমার রাব্বিকে আমি গেট নক করে গেছিলাম, ও লোহার আচারি দিয়া, আমাদের তো ওরকম বাসা না, ফ্ল্যাট বাসা না, এমনি বাসা। এই শাহবাগ এলাকা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই থেকে রাবার বুলেট খেয়ে গেছে। কিন্তু তাও আমার রাব্বি থামে নাই। খালি 4 তারিখ রাত 3 তারিখ বলে কি ভয় দেখানোর পরে আমি আর আমার মা সারা রাত খুঁজছি, রাতে 3:30 খুঁজছি। খুঁজার পর 5 তারিখে ভোরবেলা ফজরের পরে আমি আর আমার বোনে আমার রাব্বিকে খুঁজতে বেরোই। ঢাকা মেডিকেলে সব জায়গায় খুঁজি। তারপরে একটা লোক বলে আপু একটু মর্গে যা দেখেন। আমার বোন চাইবো না, আমি তো বোন ছাড়বো না, তারপর একটু যা দেখি। মর্গের একটা লোক একটা ছবি দেখায়, দুইটা দেখে আমার রাব্বি না। তারপর অনেকগুলো ছবি দেখার মধ্যে দেখি ওইখানে আমার কলিজা স্টেজের উপরে মগজ চপ হয়ে আছে। রাত্রে ঘুমাইলে আমার কলিজারে আমার রাব্বিকে চেক করতাম যে আমার রাব্বি কোথাও ব্যথা পাইছে। আর আজকে আমার রাব্বি মগজ চপ 5 তারিখে স্টেজের উপরে পড়ে আছে। আমার ভাই সহ সকল শহীদ ভাইয়ের আমি মৃত্যু হত্যার বিচার চাই। হত্যার পরিবর্তে আমি মৃত্যুদণ্ড চাই। আমার বাইরে এত ছোট একটা 17 বছর ছেলের মধ্যে এত বড় একটা গুলি লাগলো, একটা হাত দেখাতে দিত, একটা পা কেটে দিত। তারপর আমার আম্মু করে ডাকতো দিন শেষ সঙ্গে ডুবে বেরোতে কইতো বইনা কই যান, বইনা ঘর কেউ রইল না, বইনা ঘর কেউ রইল না, বইনা ঘর। আমার রাব্বি সহ সকল শহীদ ভাইদের আমি রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা কামনা করছি। প্রধান উপদেষ্টা যে ছিল ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার ভাই সহ সকল শহীদদের ভাইদের আমি রাষ্ট্রীয় মর্যাদা চাই। যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে আমার ভাইয়ের সহ সকল শহীদ ভাইদের রাষ্ট্রীয় মর্যাদা চাই। আর আমার ভাই সহ সকল ভাইকে যারা নির্মম হত্যা করছে তাদের চিহ্নিত করে, যে হাতগুলো গুলি করছে, যে হাতগুলো এরকম ছোট ছোট বাচ্চাদের ছাত্র জনতার ভিতরে গুলি করছে, তাদের চিহ্নিত করা করে একদম মৃত্যুদণ্ড প্রদান করা হোক। আমার ভাইয়ের মৃত্যুদণ্ডের বিচার চাই আমি। আমার কলিজায়